রান্নার স্বাদ আর সুগন্ধ বাড়ানোর জন্য ঘরেই তৈরি করে নিন এই ম্যাজিক মশলা বা জাদুকরি মশলা। আমরা অনেক সময় রান্নায় স্বাদ আনতে পারি না, এই জন্য বাড়ির অনেকে বিরক্ত হন। কিন্তু এই মশলাটি দিয়ে রান্না করলে কিন্তু আঙ্গুল চেটে খাবে সবাই। আমিষ বলুন আর নিরামিষ দুটো আইটেমেই কিন্তু এই মশলাটি অনায়াসেই ব্যবহার করা যায়। এত সুস্বাদু হয় এই মশলা দিয়ে রান্না করলে চিন্তা করতে পারবে না। রান্নাঘরে যত রকম মশলা আছে সব কিছু দিয়েই কিন্তু এই মশলাটি তৈরি করা যায়, তৈরি করা হয়। আমি করি সব রকম মশলাই। দেখুন এখানে জিরে, ধনে, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচও থাকবে, সব রকম জায়ফল, জয়িত্রী, সব কিছু, তেজপাতা, সব কিছু দিয়েই কিন্তু এই মশলাটি তৈরি করা হবে। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে এখনও লাইক করতে ভুলে গেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলি একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, তাতে নিত্য নতুন রেসিপি আপনারা পেতে পারেন। শম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট বাঙালি রান্নার রেসিপিগুলি আপনারা পাবেন। তাছাড়া আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ সুন্দর একটি মশলার রেসিপি, যা দিয়ে সব কিছুই রান্না করা যায়। দেখুন আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, এখানে আছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। মৌরি, ধনে, জিরে, গোলমরিচগুলো আগে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তবে গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই হাই করা যাবে না, মিডিয়াম টু লোতে করেই কিন্তু এই মশলাগুলো ফ্রাই করতে হবে। তবে অতিরিক্ত ভাজতে যাবেন না, যাতে একেবারে পুড়ে না যায়। সুন্দর একটা রং আর সুন্দর ফ্লেভার আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি এর মধ্যে জয়িত্রী, তারপর লবঙ্গ, জায়ফল, এবার সব কিছুই কিন্তু অ্যাড করে দিচ্ছি। দুটো বড় এলাচও দিয়ে দিলাম, ছোটো এলাচও দেব, স্টার আন দিলাম একটা, একটু ভেঙে গেছে তাই একটা গোটা দিয়ে দিলাম, ছোটো এলাচ দিলাম, দারচিনি দিলাম, তেজপাতাও দেব। আমি টুকরো করে দিলাম তেজপাতা, যাতে পেস্ট করতে সুবিধা হয়। শুকনো লঙ্কা দিলাম এখানে কয়েকটি। তবে এই মশলা দিয়ে রান্না করলে লঙ্কা কিন্তু তারপরে বুঝে দেবেন, এখানে যেহেতু গোলমরিচ, শুকনো লঙ্কা সবই রয়েছে, সেই কারণে কাঁচা লঙ্কা আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম ব্যবহার করতে হবে। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কথা আলাদা। দেখুন নাড়াচাড়া করে মশলাটা আমি একটু ভেজে নেব, একটু কালার আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসলেই কিন্তু আমি নামিয়ে নেব মশলাগুলো। এইভাবে ঘরে দোকান থেকে কিনে না এনে ঘরেই এত সুন্দর মশলা তৈরি করে নিতে পারবেন যা কল্পনা করা যায় না। রান্নার স্বাদ এতটাই বাড়বে, বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে। যে কোনো রান্নাতেই কিন্তু এই মশলা আপনি দিয়ে রান্না করতে পারেন। ডাল মাখানি বলুন, তড়কা বলুন, সব কিছুতেই এই মশলাটি দেয়া যায়। মশলাটা কিন্তু মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে অলরেডি। একেবারে সব সময় নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এই মশলা তৈরি করতে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যাতে পুড়ে না যায় মশলা। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো কিছুই শেখা যায় না। দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবার কালারটাও এসে গেছে। দেখুন ভাজা হয়ে গেছে মশলা। আমি একটি প্লেটের মধ্যে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম কালার যখন আসবে তখন নামিয়ে নেবেন। এর থেকে দারুণ গন্ধ বেরিয়েছে। এবার একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব, তাহলেই মশলা রেডি। চিকেন, মাটন
যে কোনো সবজি বা আমরা যে লাবড়া তরকারি খাই তার মধ্যেও কিন্তু এই মশলাটি ব্যবহার করতে পারেন। এছাড়া আলুর দম, পটল আলুর ডালনা সব কিছুর মধ্যেই সব রান্নাতেই এই মশলা ব্যবহার করা যায়। আমি একটা মিক্সি নিয়েছি, এই মিক্সিটা আমি একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এই মিক্সিটা দিয়ে ভালো করে গুঁড়ো হচ্ছিল না, তাই আমি কিন্তু চেঞ্জ করে আরেকটা মিক্সি নিয়েছি। দেখুন এই রকম ঠিক সুন্দর প্লেন করে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মশলা থেকে। দেখুন ঠিক এই রকমভাবে গুঁড়ো করে নেবেন। চালার আর কোনো প্রয়োজন নেই, খুব ভীষণ মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে, একেবারে ময়দার মতন। দেখুন একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে মশলা, চেলে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবার আমি একটি বয়াম নিয়েছি, কাচের জার, এর মধ্যে ভরে রাখছি। দেখুন মশলার রেসিপি কেমন লাগলো বা রেমেডিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আমি ভরে রাখছি, ভরে মুখটা ভালো করে এঁটে দেব, তাহলে কিন্তু গন্ধ বেরিয়ে যাবে। যখনই মশলাটা ব্যবহার করবেন তারপর কিন্তু কৌটোর মুখ খুব সুন্দর করে আটকে রাখবেন, তা না হলে কিন্তু যে সুন্দর স্মেল সেটা আর থাকবে না। এটা প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। 1 মাস, 1 মাসের জন্য তৈরি করে নিলেন, আবার 1 মাস পর আবার তৈরি করবেন, দেখবেন বাজার থেকে আর মশলা কিনতে হচ্ছে না, গরম মশলাও কিনতে হচ্ছে না, ঘরেই এরকমভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর কালারফুল এই মশলা হয়েছে। দেখুন দেখেছেন, দারুণ গন্ধ এর থেকে বেরিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন মশলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কতটা সুন্দর, এই রকম 1 চামচ দিলেই যথেষ্ট। রান্নার পরিমাণ বুঝে অবশ্য দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, এভাবেই আমার পাশে থাকুন যাতে নিত্য নতুন রেসিপি আপনারা পেতে পারেন। দেখুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা সবাইকে।